ভাই তোমার নাম? আমার নাম মহিবুর রহমান, বাড়ি? রঘুনাথপুর। ভাঙড়, রঘুনাথপুর। ভাঙড়। আচ্ছা, তোমার সাথে তো আমার আজকের প্রথম আলাপ। আজকে প্রথম পরিচয়। প্রথম আলাপে আমি তোমার বাগানে এই পটল বাগানটা ভিজিট করতে এসে দেখলাম যে ডগা খুব সুন্দরভাবে মানে বৃদ্ধি নিয়েছে, ফলনও দেখছি ব্যাপক পরিমাণ, এবং ফুলের সংখ্যা তো প্রচুর। প্রচুর। এই সময়ে এত ফুল বা এত ফলনের কারণ কি? সম্পূর্ণ ওই এডি ফলোয়ার ফ্লো ইউজ করার পরে দেখলাম আমার গাছের সম্পূর্ণ পরিবর্তন এবং ফুল ফল বৃদ্ধি হওয়ার কারণ। তোমাকে এডি ফ্লাওয়ার ফ্লোটা কে দিয়েছিল? প্রভাস কুমার দাস। প্রভাস দাস দিয়েছিল। উনি কি বলেছিলেন এইটা মারলে ব্যাপক ফুল ফল আসে এবং গাছের গ্রোথ বাড়ে বা ফলনের গ্ল্যামার বাড়ে? উনি বলেছিল যে এই ওষুধটা মারলে পটল লম্বা মোটা দ্রুত বৃদ্ধি হবে এবং ফুল ফল বাড়বে। উনি যেটা বলেছিলেন আমার কথাই বলেছিলেন, তো সেটা কি এখন আপনি মিলিয়ে দেখছেন তাই হয়েছে? আমার তো মনে হচ্ছে সেটাই হয়েছে। আচ্ছা, তার জন্য কি বাজার দাম 19-20 একটু মানে গেট আপে নেয়? আপাতত বাজারের যা কন্ডিশন তাতে একটু পরিবর্তনশীল। দাদা, আপনিও তো একজন চাষি। এখনকার যুগে এই পটলের এই যে বাগান দেখছেন আর আলো তো বাগান আপনি দেখেছেন, দুটোর মধ্যে ডিফারেন্স কি পাচ্ছেন? দুটোর মধ্যে এটা দেখছি তো এখন ভালো, মানে এর ফল বা ফুল আমরা এই মাঝে মাঝে আসি দেখে যাই এই বাগানে। আচ্ছা, কারণ অন্য বাগানের তুলনায় খুবই ভালো পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম একবার বলুন। আপনি? আমার নাম মোহাম্মদ ইছাক মোল্লা। ইচ্ছা হক মোল্লা। ফোন নাম্বার? ফোন নাম্বার 9153 65 54 64। দাদা, আপনার নাম আবার একবার বলুন। আমার নাম মোহাম্মদ মহিবুর রহমান। মহিবুর রহমান। বাড়ি? বাড়ি ভাঙড়, রঘুনাথপুর। ভাঙড়, রঘুনাথপুর। ফোন নাম্বার বলুন। 8509717019। এবারে আমার কথা কি বিশ্বাসযোগ্য যে যদি মাটির ট্রিটমেন্ট করে গাছের ওপরে এইগুলো ব্যবহার হয় আরও ভালো রেজাল্ট আসবে? আশা করছি। কি মনে হচ্ছে? মনে হচ্ছে পরিবর্তন হবে। ঠিক আছে। আর আপনার নাম কি? আমার নাম নাজির হোসেন মোল্লা। নাজির হোসেন মোল্লা। আমার সাথে তো আপনার আলাপ ছিল না, আজকেই প্রথম আলাপ। তো আপনি শুনলাম আমাদের ফার্টিলাইজার ওমডন পিআর ব্যবহার করেছেন। ওমডন পিআর সম্পর্কে আপনার ধারণা কে দিল? ওই প্রভাস দাস, সোনপুরের প্রভাস দাস। তিনি আপনাকে কি এই ফার্টিলাইজারটা নিয়ে আপনাকে কেমনভাবে বলেছিল আর আপনি কি বুঝেছিলেন? বলেছিল জৈব সার খোকা ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, সেই হিসাবে আমি এক বস্তা 10-15 কেজি নিয়েছিলাম। কত জায়গায় ব্যবহার করেছেন? ও আমার বলেছিল যে রাসায়নিক সার 1 কেজি আর এই সার 1 কেজি, 2 কেজি তুমি মিনিমাম তুমি যেমন ব্যবহার করবে সেই মতন। কতটা জায়গায় ওটা ব্যবহার করেছিলেন? আমি ধরো 50 কাঠা জমিতে ব্যবহার করি। 2.5 বিঘা জায়গা। হ্যাঁ, 50 কেজি 50 কাঠা জমি। আচ্ছা, ব্যবহার করে আপনার এ যাবৎকাল তো আপনি রাসায়নিকে করতেন, হঠাৎ এইটা করেছেন, আপনার কেমন মনে হলো? খুব ভালো, খুব ভালো। আমি আবার এই 1 বস্তা ওই সার তুলে আনবো, ওই লঙ্কা গাছে দিয়ে খুশে পিলি দেবো। ওর সাথে আপনি এবারে বলবেন আমার মাইক্রোডন জিআরটা দিন। আচ্ছা, ঠিক আছে। মাইক্রোডন জিআর দেখবেন আরও বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে। কেমন? আর মাইক্রোডন জিআর। হ্যাঁ, আর অলরাউন্ডার রোগের জন্য ট্রাইডন ব্যবহার করবেন। টাইডান। আর কপি ধবধবে সাদা এবং টাইট ফিট করার জন্য আপনি বলবেন জিঙ্কা আর বরিকা। জিঙ্কা 10 লিটারে 10 ml, বরিকা 10 লিটারে 10 ml মাঝে মধ্যে ব্যবহার করবেন। কেমন? তো আপনি শুনলাম আমার এই ডিস্ট্রিবিউটার প্রভাস দাসের কাছ থেকে নিয়ে গেছিলেন ওমডন পিআর, কপিতে ব্যবহার করেছেন। তো আমি এখানে শুনলাম আপনার রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু আপনি সরাসরি আপনি একটু বলুন প্রভাসদার কাছ থেকে নিয়ে আপনি কেমন রেজাল্ট পেয়েছেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া কি, মাটির কি কোয়ালিটি তৈরি হচ্ছে, বা দিয়ে লাভ না লস হয়েছে, আপনি একটু সাক্ষাৎকারটা দেবেন। নাম বলুন আপনার। আমার নাম মিরাজুল ইসলাম। ফোন নাম্বার? 6295570678। আরেকবার বলুন নাম্বারটা। 629555780006। বাড়ি? সোনপুর। সোনপুর কোন জায়গায়? লোকেশ?
প্রপার সোনপুরে। আচ্ছা বলুন এবার কিভাবে আপনি পিয়ার দানাটা নিয়ে গেলেন, কেনই নিলেন? পিয়ার দানাটা রেজাল্ট ভালোই পেয়েছি, এতে রোগ জীবাণু মোটেই নেই, গাছও সৌন্দর্য আছে, পোকা কেমন? পোকা নেই কো, মানে এই সারে গাছ করেছেন বলে পোকা নেই, তাই পোকা তো? নেই। আর অন্য সার দিয়ে দেখলেও তার চেয়েও ভালো রেজাল্ট। সর্বদিক দিয়ে মোটামুটি আপনার কি মনে হয়েছে যে এই যাবৎকাল যা সার ব্যবহার করেছেন তার থেকে এইটা ভালো? হ্যাঁ, তার থেকে ভালো রেজাল্ট পেয়েছি। ভালো রেজাল্ট পেয়েছেন, গাছের শক্তিশালী আছে, গঠনমূলক ভালো। ভালো আছে। বাহ, ধন্যবাদ। তাহলে ওমডন পিয়ার আপনাদের এলাকায় চলবে। আগামী দিন যদি বোরো ধানও করেন এই ওমডন পিয়ার দিয়েই করবেন, কেমন? তারপর দেখুন শেকড় টেকড় খুবই ভালো আছে, বাহ, গাছের শেকড়গুলো খুবই মানে মাটির কোয়ালিটি ভালো হয়েছে বলেই সেগুলো ধরেছে বেশ। খুব ভালো শেকড় হয়েছে। বাহ, ঠিক আছে, ধন্যবাদ।